আজ তো সকাল সকালই মাছওয়ালা বেটা চলে এসেছে। বেটার ডাক শুনলেই জিভটা কেমন লক লক করে ওঠে। যাই গিয়ে মাছ খাই। হি 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 হি। এ আমি কি দেখছি? এর মানে এতদিন ধরে শাকচুন্নি সব মাছ খেয়েছে। এটার একটা বিহিত করতেই হবে। হি 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 হি। সব মাছ খেয়ে ফেলেছি। বোকা মাছওয়ালা কিচ্ছু বুঝতে পারেনি। চলো তাড়াতাড়ি বাড়িতে চলো, আমি চোর ধরতে পেরেছি। সত্যি? কে সে চোর? বলো তাড়াতাড়ি, বলো আমাকে। সব বলবো, তুমি আগে বাড়িতে চলো। কি বলছো এসব? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি নিজ চোখে দেখেছি। তাহলে এবার কি হবে? তুমি চিন্তা করো না, আমার চেনা একজন সাধু বাবা আছেন, তিনি একটা বুদ্ধি বের করে দেবেন। চিন্তা করিস না, আমি তো আছি। ওই শাকচুন্নিকে আমি সাহায্য করবই। এই নে, এই মাছটা নিয়ে যা। বাপরে, এত বড় মাছ! হ্যাঁ, বড় মাছ হলে তবেই না বড় চোর ধরা যাবে। যা, মাছটা নিয়ে যা। এটা নিয়েই কাল বের হবি। এটাই তোদের সব বিপদ থেকে উদ্ধার করবে। পরদিন সকালে সাধু বাবার কথা মতোই বিশাল ইলিশ মাছটা নিয়ে বেরিয়ে পড়ল কবির। মাছ নেবে? মাছ! আরে, মাছওয়ালাটা চলে এসেছে তো দেখছি। ইলিশ মাছের গন্ধে চারপাশটা কেমন মোমো করছে। গিয়ে দেখি তো। হি 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 হি। কত বড় ইলিশ মাছ! আজ মজা করে খাবো। ওরে বাবারে, মরে গেলাম। আমার গলাটা বোধহয় ফুটো হয়ে গেল। কত বড় কাঁটা! ঠিক হয়েছে, ঠিক হয়েছে। কি ভেবেছিলি শাকচুন্নি? আমার মাছ চুরি করে খাবি আর গলায় কাটা বিঁধবে না? দেখবি, এই কাটায় তোর প্রাণ নেবে।